আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসির একটি গুরুত্বপূর্ণ ইউনিট 2 লেসন 2 এর একটি প্যাসেজ লালন শাহ, এটা আজকে পড়াতে চাচ্ছি। তো এই প্যাসেজটি পড়াতে গেলে অবশ্যই আগে থেকে কিছু ওয়ার্ড মিনিং জানা থাকা প্রয়োজন। তোমরা এই ওয়ার্ড মিনিংগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো জেনে নিও। তো এই ওয়ার্ড মিনিং প্রথমে শুরু করে নিচ্ছি। প্রিচ শব্দের অর্থ হচ্ছে গাহা, কিন্তু এখানে বোঝাবো কি গাহা মানে ধর্ম প্রচার করা। তার পরবর্তী শব্দ হচ্ছে ডিফারেন্স তো পার্থক্য। ক্রিড ধর্মবিশ্বাস, ক্যাস্ট জাত। আসলে ক্রিড ধর্মবিশ্বাস বোঝানো হচ্ছে ক্রিড জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এরকম কিছু বোঝায়। ক্যাস্ট জাত। মিস্টেরি অত রহস্য। মিস্টেরি আর মিস্টিক্যাল প্রায় একই শব্দ। মিস্টিক অত রহস্য আর মিস্টিক্যাল অত রহস্যময়। তারপর প্রোফাউন্ড অত গভীর এবং প্রোফাউন্ড ফিলোসফিক্যাল। ফিলোসফিক্যাল অর্থ কি দার্শনিক। তারপরে ইনসাইটস অর্থ কি অন্তর্দৃষ্টি, মানে খুব সূক্ষ্ম দৃষ্টি, ইনসাইট যেটা বলা হয়। তারপরে পিলগ্রিমেজ অর্থ তীর্থযাত্রা। কন্ট্রাক্ট অর্থ চুক্তি, কন্ট্রাক্টের তত সংকুচিত। পিক অর্থ বাছাই করা বা পিক আপ বা কুড়িয়ে তোলা। পিক খুব কাছাকাছি শব্দ অর্থ। নার্স অর্থ এখানে দিচ্ছে নার্স, কিন্তু নার্সের অর্থ এখানে কি এই ভার্ব হিসেবে ব্যবহার করবো, আমরা লিখবো কি সেবা করা। নার্সের অর্থ সেবা করা। রিপিউস প্রত্যাখ্যান করা। ডিভোশন ভক্তি। অ্যাসেটিসিজম অর্থ সন্ন্যাসী, তো এখানে সন্ন্যাসী অর্থ ব্যবহার করা হয়েছে এই প্যাসেজে, তাই সন্ন্যাসী। গাইডেন্স পথ প্রদর্শক। মোনাস্ট্রি আশ্রম, তো মোনাস্ট্রি এই তোমার প্যাসেজে তুমি পাবে কি আখড়া নামে পাবে মোনাস্ট্রি এর শব্দটা। আখড়া মানে কি, এটা একটা আশ্রম, মানে একটা ঘর বানাইছিল, এই ঘরের নামে তিনি দিয়েছিলেন কি আখড়া। তারপর মিস্টেক্স অর্থ কি অতীন্দ্রিয়বাদী। স্যালভেশন অর্থ উদ্ধার। তারপর কি ডিসকিপ্লিস অর্থ শিষ্য, আসলে শিষ্যরা বোঝানো হচ্ছে এখানে। ডিসকিপ্লিস মানে যারা তাদের অনুসারী ছিল তাদেরকেই বুঝেছে শিষ্য। অ্যাকম্পাইন্ড অর্থ অনুষঙ্গী, সেই সাথে। তারপর অ্যাকম্পাইনমেন্ট অর্থ সঙ্গত। অ্যাটাইনমেন্ট অর্থ লব্ধি, মানে লব্ধি মানে কি বোঝায়, যে দুইটা কাজের ফলাফল, মোট যোগ ফলটাকে লব্ধি বলা হয়। তো তারপর ফার অ্যাওয়ে অর্থ বহুদূর। রিসাইড অর্থ বসবাস করা। রিফর্মার মানে সংস্কারক। সোসাইটাল অর্থ সামাজিক। ডিভিশনস মানে বিভাগের। অ্যাডপ্ট মানে অবলম্বন করা। তো আশা করি আমরা এই ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম। এখন আমরা প্যাসেজটা পড়ি। প্যাসেজে কি লেখা আছে লালন শাহ সম্বন্ধে, যে লালন শাহ ইজ বেস্ট নান, তাকে জানা হয়ে থাকে অ্যাজ অ্যান আইকন, একটা প্রতীক হিসাবে অফ বাউল ট্র্যাডিশন, বাউল ঐতিহ্যে ইন বেঙ্গল, মানে বাংলায় বাউল ঐতিহ্যের একটা প্রতীক হিসাবে তাকে জানা হয়ে থাকে। তারপরে এখানে তার জন্ম মৃত্যু দিয়েছে, 1774 জন্ম, 1890 মৃত্যু। যদিও হি ওয়াজ অলসো অ্যা ফিলোসফার, যদিও সে একজন ছিল কি দার্শনিক, থিঙ্কার, চিন্তাবিদ, অ্যান্ড সোশিয়াল রিফর্মার, এবং সামাজিক সংস্কারক ছিল। সামাজিক সংস্কারক বলা হয় কেন তাকে, যে আসলে বিধবা বিবাহ প্রথা, আসলে সেই কি মানে বিধবাদেরকে বিবাহ দেওয়া যাবে, সেই কি আসলে এই বিষয়টা ঠিকঠাক করছিল সর্বপ্রথম। তো এই কারণে তাকে বলা হয় কি সোশিয়াল রিফর্মার। হি প্রিচড
আমরা কিছুক্ষণ আগে জেনেছি প্রিচ কথার অর্থ হচ্ছে ধর্ম প্রচার করা। তো প্রিচ মানে কি? ধর্ম প্রচার করেছিল। হি প্রিচড, ধর্ম প্রচার করেছিল। রিলিজিয়াস টলারেন্স মানে ধর্ম সহিষ্ণুতা, হ্যাঁ, ধর্মের সহিংসতা বলি, মানে যে সহিংসতাগুলো ছিল সেগুলোকে প্রচার করেছিল। অ্যান্ড রিজেক্টেড, এবং সে রিজেক্টেড করেছিল। আমরা অবশ্যই জানো রিজেক্টেড মানে কি, মানে অস্বীকার করেছিল। সোশিয়াল ডিফারেন্স মানে সামাজিক মত পার্থক্য। বেসড অন ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড মানে বর্গ, ধর্ম, গোত্র, ধর্মবিশ্বাস হতে ক্রিড, ক্যাস্ট হতো জাতি। তাহলে আমাদের মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল আর কি, মানে বর্গ, গোত্র অথবা ধর্মবিশ্বাসের, সেইগুলা কি করেছিল? সে অস্বীকার করেছিল। হি অলসো বিলিভ দ্যাট, সে বিশ্বাস করত যে এ সার্চ ফর ট্রুথ, সত্যের অনুসন্ধান। এ সার্চ ফর ট্রুথ মানে কি? সত্যের অনুসন্ধান। শুড বিগিন, এটা উচিত, শুরু করা উচিত। উইথ দ্য বডি, দেহ থেকে এটা শুরু করা উচিত। হুইচ রিফ্লেক্ট, যেটা প্রতিফলিত হয় দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন। আসলে এটার অর্থটা কী বলছে? ক্রিয়েশন তো আমরা জানি সৃষ্টি, আর মিস্ট্রি তো রহস্য। তো সৃষ্টির রহস্য যেখান থেকে প্রতিফলিত হয়, অর্থাৎ দেহ, সেই দেহ থেকে কী করা দরকার? সত্যের অনুসন্ধান করা উচিত, সে বিশ্বাস করত। অলদো লালন সংস আর অ্যাডমায়ার্ড, লালন গানগুলোকে কী করা হতো? অ্যাডমায়ার, প্রশংসিত করা হতো। এই ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল মানে গভীর দার্শনিকতায়, অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস এবং রহস্যময় অন্তর্দৃষ্টিতে দেয়া অফার যখন তারা দেখত, হ্যাঁ, যদিও তারা মানে অনেক প্রশংসা করতো। হি ডিড নট রিসিভ, সে এখন গ্রহণ করতো না এনি ফর্মাল এডুকেশন, মানে সে কোনো গ্রহণ করলো না কোনো এনি ফর্মাল এডুকেশন, মানে কোনো সাধারণ শিক্ষা কিন্তু তার ছিল না। এটাই এখানে বলতে হয়েছে। নট মাচ ইজ নান অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার বাল্যকাল জীবনে বেশি কিছু জানা যায় না। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, কিন্তু একটা বিখ্যাত ঘটনা আছে। হুইচ ম্যানি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকেই বিশ্বাস করে যে, ইজ দ্যাট, এটা হয় যে, হোয়াইল অন এ পিলগ্রিমেজ, অর্থাৎ যখন একটা পিলগ্রিমেজ হয়, তীর্থযাত্রা হয়, অর্থাৎ একটা শুভ যাত্রা হয়, টু এ হলি প্লেস, একটা শুভ জায়গায়, লালন হু ওয়াজ বর্ন এ হিন্দু, যেই হিন্দুর ঘরে জন্মেছিল, কন্ট্রাক্ট অর্থটা কি এখানে বোঝাইতেছে? আমরা কিন্তু দেখছিলাম কন্ট্রাক্ট তো সংকুচিত হওয়া, আসলে কন্ট্রাক্ট তো সংস্পর্শে আসা, এটাও আছে। তো কন্ট্রাক্ট মানে আক্রান্ত হওয়া, এখানে বুঝাইছে কি? তো কন্ট্রাক্ট স্মল পক্স, মানে স্মল পক্সে এই তোমরা জানো গুটি বসন্তে আক্রান্ত হয়েছিল। তো এখানে কী বললো? যে অর্থটা কী বললো? যে ইজ দ্যাট হোয়াইল এ পিলগ্রিমেজ টু এ হলি প্লেস, যখন তিনি একটা হলি মানে স্থানে, বলতে গেলে বিশুদ্ধ স্থানে, আসলে বলতে গেলে গঙ্গায় আর কি, যেটা জানা হয়ে থাকে বেশিরভাগ মানুষের মতামত, গঙ্গায় যখন তীর্থস্থানে সে যাইতেছিল লালন, সে কিন্তু হিন্দুর ঘরের। কন্ট্রাক্ট স্মল পক্স, তো স্মল পক্স গুটি বসন্ত হয়েছিল, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডেন্টেড বাই হিজ কম্পানিয়ন্স, এবং তাকে পরিত্যক্ত করেছিল কি? তার কম্পানিয়ন্স, তার সঙ্গীরা। অর্থাৎ তাকে কি তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে গেছিল, বলতে গেলে মনে করছিল যে আসলে সে মারা গেছে, এই কারণে কি তাকে এই নদীতে ভাসায় দিছিল। তারপর তারে সৎকার দিয়ে ফেলছে, মানে তাদের পরিবার রীতি অনুযায়ী যে মানুষ মারা গেলে হিন্দু পরিবারে তাকে তো সৎকার দিতে হইব, আগুনে পুড়াইতে হইব। তো তার ছবিটাই মনে মনে আগুনে পুড়ে ফেলছে। কিন্তু একটা সমস্যার বিষয় ঘটলো যে কি, এই যে পরবর্তীতে প্যাসেজে বললে বুঝতে পারবে, যে বললো কি, মুসলিম ফকির সিরাজ শাহী, ফকির বলতে গেলে আসলে ফকির বোঝাইতেছে না, বলতে গেলে ফকির বলতে একজন দরবেশ লোক বোঝাচ্ছে। সিরাজ শাহী পিক হিম আপ, আসলে পিক আপ, পিকের পরে আপ হয়, পুরায় নেওয়া, হিম মানে পিক
হিম আপ, মানে তাকে কুড়িয়ে নিয়েছিল, টুক হিম, এবং তাকে নিয়েছিল, টু হিজ ওন হাউস, তার নিজের ঘরে, মানে মুসলিম ফকির সিরাজ শাহীর নিজের ঘরে তাকে কুড়িয়ে নিয়েছিল। ওয়ার শি নাস্ট, যেখানে সে কী হয়েছিল, সেবা পেয়েছিল, হিম ব্যাক টু হেলথ, মানে স্বাস্থ্য হতে, সুস্বাস্থ্যের অধিকারী হতে। হোয়েন লালন রিটার্ন, যখন লালন ফিরে গেল, হোম বাসায়, নিজের বাসায় ফিরে গেল, হিজ ফ্যামিলি রিফিউজড, তার ফ্যামিলি কি হলো, রিফিউজড হয়ে গেল, মানে বলতে গেলে এই আমরা রিফিউজডের অর্থটা কী জেনেছিলাম, প্রত্যাখ্যান করা। তো তার ফ্যামিলি কী করেছিল, প্রত্যাখ্যান করেছিল তাকে, টু টেক হিম, তাকে নিতে, ইন অ্যাজ হি হ্যাড লিভড, তার যেহেতু সে বসবাস করেছিল, ইন এ মুসলিম হাউস হোল্ড, মানে যেহেতু একটা মুসলমানের ঘরে সে জন্মগ্রহণ করেছিল। এছাড়াও তাকে সৎকার দিয়ে ফেলছে, এই কারণে তাকে নিতে চাইতেছে না, কারণ নাহলে হিন্দুদের প্রথার একটা বিরোধিতা হয়ে যায়, এই কারণে কি তাকে নেয় নাই। আর হিন্দুদের তখন একটা সময়, মানে একটা বৈশিষ্ট্য ছিল যে তারা কী করতো, মুসলমানদের এই যদি দেখা যায় কেউ মুসলমানদের কোনো সেবা পায় বা সংস্পর্শে আসে, তবে কি তাকে কেউ আর গ্রহণ করতো না, মানে হিন্দুদের এটা একটা মানে তাদের একটা সংস্কার ছিল। তো ঠিক তেমনি সে যেহেতু মুসলমান ঘরে সেবা পাইছিল, তাই কি তাকে নিতে প্রত্যাখ্যান করেছিল। তো তারপরের পেসেজটা আমরা চলে যাচ্ছি পরের প্যারায়। সো লালন রিটার্ন টু সিরাজ শাহী, তাই কি লালন আবার ফিরে এসেছিল সিরাজ শাহী থেকে এখানে, অ্যান্ড টুক আপ আ লাইফ, এবং একটা জীবন নিয়েছিল, অফ ডিভিশন, মানে ভক্তির, অ্যান্ড অ্যাসেটিসিজম, এবং কি সন্ন্যাসী, তার মানে ভক্তির এবং সন্ন্যাসীর কি একটা জীবন নিয়েছিল সে, আন্ডার হিজ গাইডেন্স। হিজ গাইডেন্স বলতে গেলে হিজ দ্বারা বোঝাচ্ছে সিরাজ শাহী, মানে সিরাজ শাহীর গাইডেন্স বলতে গেলে আমরা জানি কি এই নির্দেশনায়। তো সিরাজ শাহীর নির্দেশনায় কী করেছিল, সন্ন্যাসী এবং ভক্তির একটি জীবন কি সে নিয়েছিল। আফটার দ্য ডেথ অফ শাহীজিকে বলতে গেলে সিরাজ শাহীজিকেই বোঝাইছে, মানে সিরাজ শাহীজির মৃত্যুর পর লালন সেট আপ অ্যান আখড়া, ওই যে আমি বলছিলাম আগে, আখড়া মানে কি একটা এখানে বলছে আখড়া অ্যান্ড মনাস্টারি বলতে গেলে এখানে বোঝাইছে কি এই আশ্রম, আখড়া বলতে একটা আশ্রম বোঝাইছে। তো সিরাজ শাহীজির মৃত্যুর পর সে কী করছিল, লালন সেট আপ অ্যান আখড়া, লালন সেখানে কী করছিল, একটা আখড়া বানিয়েছিল, ইন চিউরিয়া নিয়ার কুষ্টিয়া, অর্থাৎ কুষ্টিয়ার চিউরিয়ার, বুঝতে বললাম। ইটস ওন অ্যাট্রাক্টেড, এদিকে আকর্ষিত হয়েছিল, অ্যাডমায়ার্স, প্রশংসিত, যারা প্রশংসা করতো তারা কি আকর্ষিত হয়েছিল এই লালনের এই আখড়ায়। অ্যান্ড মিস্টিক্স, তো মিস্টিক্স মানে মানে অতীন্দ্র যারা, মানে কি যারা নাকি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে আর কি, ওই সকল লোকদেরকে বুঝেছে মিস্টিক্স। ইন সার্চ অফ স্যালভেশন, অর্থাৎ উদ্ধার এর একটি খুঁজের জন্য। হু বিকেম ইনিশিয়াল্ড, যারা হয়েছিল ইনিশিয়াল্ড, মানে প্রারম্ভিকভাবে শুরু হয়েছিল, ইন বাউল এস্টিসিজম, মানে বাউল সন্ন্যাসীদের আসলে একটা শুভ যাত্রা শুরু হয়েছিল এখানে, হ্যাঁ। অ্যান্ড বিক্যাম হিজ ডিসিপ্লিস, এবং হয়েছিল তার ডিসিপ্লিস, আসলে ডিসিপ্লিস না, এটা ডিসিপ্লিস মানে কি তোমরা কিছুক্ষণ আগেই জেনেছো, ডিসিপ্লিস কথার অর্থ হচ্ছে শিষ্য। তো অ্যান্ড বিক্যাম হিজ ডিসিপ্লিস মানে হয়েছিল তার ডিসিপ্লিস, অর্থাৎ তার শিষ্য হয়েছিল। তার মানে সেখানে যারা মানে প্রশংসিত হইতো আর কি তার এই আশ্রমে গিয়ে, তারা অথবা মিস্টিক্সরা, তারা কি উদ্ধারের খুঁজে, মানে নিজেদেরকে আসলে খোঁজার জন্য সেখানে গিয়েছিল, শুরু করেছিল, এবং বাউল এস্টিসিজম মানে বাউল সন্ন্যাসী শুরু হয়েছিল, আর সেখান থেকেই কি অনেক মানুষ হয়েছিল তার এই ডিসিপ্লিস, শিষ্য হয়েছিল।
As লালন began writing and composing songs, যেহেতু লালন শুরু করেছিল লেখা এবং কম্পোজিং সংস এবং কম্পোজ করা শুরু করেছিল, রচনা করা শুরু করেছিল কি সংস মানে গানগুলো, হ্যাঁ, উইচ ইজ ডিসিপ্লিন সায়েন্স, যেখানে কী করতো, যেটি তার শিষ্যরা সায়েন্স গান গাইতো, উইথ দ্য অ্যাকম্পাইনমেন্ট অর্থাৎ সঙ্গে, অ্যাকম্পাইনমেন্ট অর্থ কি সঙ্গে, অনুসঙ্গে, অফ একতারা অ্যান্ড দোতারা, অর্থাৎ একতারা দোতারার সাথে কী করতো, সেগুলা গান গাইতো। হিজ ফেম স্প্রেড, এটা প্রসারিত হয়েছিল, হ্যাঁ, টু ফার এওয়ে প্লেস, অর্থাৎ দূরবর্তী এলাকায়। এমনকি দেখো বলা কী লেখছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ, অর্থাৎ তাদের মধ্যে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম হু অ্যাডমায়ার্ড, যারা প্রশংসা করেছিল হিম তাকে, ওয়ার ইনফ্লুয়েন্সড এবং তারা প্রভাবিত হয়েছিল বাই হিজ সহেজিয়া ফিলোসফি, সহেজিয়া ফিলোসফি। তো সহেজিয়া ফিলোসফি কি, হোয়াট ইজ দ্য সহেজিয়া ফিলোসফি? তো এটা দিয়ে সম্বন্ধে দেখো বলা, এখানে একটা ব্রেকেটের ভিতরে একটা সংজ্ঞা লিখছে এটা সম্বন্ধে, যে সহেজিয়া ফিলোসফি ইজ দ্য অ্যাটেইনমেন্ট, আসলে এটা একটা লব্ধি, এটা একটা ফলাফল অফ দ্য সেলফ, অর্থাৎ নিজের, তো দ্য সিম্পল ট্রুথ মানে একটা সাধারণ সত্য দ্বারা, দ্যাট রিসাইডস, যেটা বসবাস করে, ইন ওয়ান্স বডি অ্যান্ড সং, অর্থাৎ বলতে গেলে আমাদের আত্মায় এবং দেহে বসবাস করে একটা সত্য, সেটার খোঁজ করা, নট আউটসাইড মানে বাইরে না, হুইচ ক্যান বি রিচড, যেটা পৌঁছায় থ্রু সাধনা অ্যান্ড মেডিটেশন, আসলে সাধনা মানেই মেডিটেশন, অর্থাৎ তোমার ভিতরে একটা আমাদের দেহ এবং কি আত্মার ভিতরে একটা সত্য লুকিয়ে আছে, হ্যাঁ, যেটা কি সাধনার মাধ্যমে এই মানে পৌঁছানো যায়, আসলে সেটাই কি শাহজিয়া ফিলোসফি। তো সেটাই তিনি কি আসলে প্রতিষ্ঠিত করেছিলেন এই লালন, আর সেটা কি ওয়ার ইনফ্লুয়েন্স, প্রতিফলিত মানে প্রভাবিত হইতো বিভিন্ন রকমের বড় বড় এই জ্ঞানী বিজ্ঞানীরা। পরে দেখো তো কী বলছে, মেনি অফ হিজ ডিসিপ্লিনস, অর্থাৎ অনেক শিষ্যরাই অলসো বিকেম ফেমাস, অনেক শিষ্যরাই হয়েছিল বিখ্যাত ফর দেয়ার সংস, তার গানেতে। দে আর ইনক্লুডেড, তাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, তারা হলো কি কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদুসা। সো লালন, এটা তো আমরা আগেই পড়ে নিছি, এতটুকুই তাহলে লালনের প্যাসেজ ছিল। এখন তোমরা চাইলে যদি বলে লালনের প্যাসেজ থেকে তোমরা সামারি করো, কারণ সামারিটা পরীক্ষায় আসে তোমরা অবশ্যই জানো, তাই সামারিটাকে নিয়ে আমি হালকা একটু আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, সামারিতে কী বলা আছে, যে লালন রিনোয়েট ফিগার, একটা সম্ভ্রান্ত ফিগার মানে পরিচিত, ইন বেঙ্গলস বাউল ট্র্যাডিশন, অর্থাৎ বাংলার বাউল ঐতিহ্যে, ওয়াজে তিনি ছিলেন কি একজন ফিলোসফার, একজন দার্শনিক অ্যান্ড সোশ্যাল রিফর্মার, এবং একজন সামাজিক সংস্কারক ছিল, হু প্রমোটেড, যে উন্নতি করেছিল রিলিজিয়াস টলারেন্স, অর্থাৎ ধর্ম সহিষ্ণুতা, আসলে এক ধর্মের প্রতি আরেক ধর্ম যাতে একটা সহিষ্ণুতা থাকে, অ্যান্ড রিজেক্টেড, এবং সে অস্বীকার করেছিল সোসাইটাল ডিভিশন, অর্থাৎ সামাজিক বিচ্ছেদ, ডেসপাইট হ্যাভিং নো ফর্মাল এডুকেশন, ডেসপাইট সত্ত্বেও, হ্যাভিং নো না থাকা সত্ত্বেও, অর্থাৎ ফর্মাল এডুকেশন অর্থাৎ এই সাধারণ শিক্ষা তার না থাকা সত্ত্বেও, হিজ সং রিফ্লেক্টেড, তার গানগুলার প্রতিফলিত হইত ডিপ ফিলোসফাল, গভীর দার্শনিকতায়, অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস, এবং কি রহস্যময় অন্তর্দৃষ্টি দিয়ে প্রতিফলিত হইত। বর্ণে হিন্দু, যদিও জন্ম হয়েছিল কি হিন্দু ধর্মে, লালন ওয়াজ কেয়ার্ড ফর, লালনকে যত্ন করা ছিল বাই এ মুসলিম ফকিরের দ্বারা। আফটার কন্ট্রাক্টিং স্মল পক্স, অর্থাৎ যখন তার স্মল পক্স হয়েছিল, লিডিং হিম
টু অ্যাডপ্টেড, তো নেতৃত্ব দিয়েছিল তাকে অবলম্বন করতে, অ্যাডপ্টেড অবলম্বন করা, এ লাইফ অফ ডেভিয়েশন অর্থাৎ ভক্তির জীবনে। হি ইস্টাবলিশড এ মনাস্টেরি ইন কুষ্টিয়া, সে একটা আশ্রম তৈরি করেছিল কুষ্টিয়ায়। অ্যাট্রাক্টিং ফলোয়ার, মানে ফলোয়াররা অ্যাট্রাক্টিং হয়ে অ্যান্ড স্প্রেডিং এবং প্রসারিত হয়ে হিজ সহজিয়া ফিলোসফি অফ সেলফ রিয়েলাইজেশন, মানে স্প্রেডিং প্রসার হয়েছিল তার সহজিয়া ফিলোসফি অফ সেলফ রিয়েলাইজেশন, মানে আত্মনির্ভরতা, এই উদ্ঘাটনের জন্য বলতে গেলে রিয়ালাইজিং, অনুধাবন করার জন্য এই সহজিয়া ফিলোসফি কী হয়েছিল? স্প্রেডিং, প্রসারিত হয়েছিল। ইনফ্লুয়েন্সিং ফিগার্স, এই প্রভাবিত ফিগার্সগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আবার লালন শাহের ডিসিপ্লিস, মানে লালন শাহের অনুসারীরা ছিল কি ইনক্লুডিং অন্তর্ভুক্ত করা যেতে পারে কাঙ্গাল হরিনাথ, পাগলা কানাই, অলসো গেইনড ফেম, তারা কি এরকম গেইন ফেম ছিল, মানে অনুসরিত ছিল। এটা এতটুকুই ছিল লালন শাহ সম্বন্ধে। পরবর্তীতে আমরা আরও কিছু প্যাসেজ নিয়ে আলোচনা করব, সেই সাথে তোমরা এই প্যাসেজের সাথে থাকো। ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।